আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এমন একটি সহজ আমল নিয়ে, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন এবং এর সুসংবাদ আপনি খুব দ্রুতই পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই আমলের মাধ্যমে বান্দার অভাব অনটন দূর হয়ে যায়, রিজিকে বরকত আসে। তাই অনুরোধ করছি, অবশ্যই বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে এর ফল আপনারা অবশ্যই পাবেন, সুখবর অবশ্যই পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। পৃথিবী মানুষের আমলের শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবে তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছেই ফিরে আসে নাকি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, সেটাই দেখেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আযাব ও শাস্তিরূপে পতিত হয় না। কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করেন, উত্তম বিনিময় দান করেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, সুখবর দাও। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই বিপদে আমাদেরকে ধৈর্যহারা হলে হবে না। আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করে আমাদেরকে, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করে যেতে হবে। মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান। যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা সবাই অগ্নিবাসী বা জাহান্নামী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ এবং অন্তঃকরণ সৃষ্টি করেছেন, যাতে তোমরা শকর আদায় করো। সূরা নাহল 78 নম্বর আয়াত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই, যেই তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুচি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত বা শুরু হয়, তখন এই তাসবিহ 100 বার পাঠ করো। সেই তাসবিহটি আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, সুবহে সাদিক যখন শুরু হবে তখন কম করে হলেও 100 বার পাঠ করার। আর সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই তাসবিহ বা এই দোয়াটি আমলে আমরা বেশি বেশি করব। সুবহে সাদিক যখন উদিত হবে তখন অন্তত ফজরের ফরজ নামাজ আদায় করার পরে বা আগে অন্তত আপনারা পড়তে পারেন। অর্থাৎ আপনাদেরকে এই দোয়ার আমলটি পড়তে হবে ফজরের নামাজ আদায় করার পরে আপনি পড়তে পারেন 100 বার, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে অন্তত 100 বার পড়তে পারেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া বা তাসবিহ দিনী ভাই বোনেরা। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছেন, রিজিকে বরকত দান করেছেন,
যে তার রাখার জায়গা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস নিয়ে আপনারা যদি আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান অবশ্যই আপনাকেও দান করবেন। যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, আর্থিক দুরবস্থার মধ্যে আছেন, কাউকে কিছু বলতে পারছেন না, তাদের জন্যই আমি এই দোয়াটির আমল শিখিয়ে দিলাম। আশা করি আপনারা যদি ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে অন্তত 100 বার করে পড়তে পারেন, অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি অন্তত 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি 100 বার বা তারও বেশি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। আপনিও এর সুখবর বা সুসংবাদ খুব দ্রুতই পাবেন, এই সাহাবীটির মতো, বা এই সাহাবী যেভাবে আমল করেছেন আপনিও হতবাক বা আপনিও আশ্চর্য, আপনি গায়েব থেকে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন, একটি নিয়ত করে ফেলুন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করার মাধ্যমে, অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটির আমল শেয়ার করে দিন। ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন মোবাইলেই পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য যারা আমলটি করবেন নিয়ত করেছেন, কিংবা আমলটি করা মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা যেন এই আমলের উসিলায় আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, ইবাদতে বেশি বেশি মনোনিবেশ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।